আচ্ছা আমার হচ্ছে যেমন আসো, আমার, হ্যাঁ আছি আছি ভাই, আমার হচ্ছে একটু নেটের সমস্যা হচ্ছে তো। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার দিতে হবে এখন। একটু ইন্টারাপ্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই শিওর। আচ্ছা, ওই লিটারেচার রিভিউতে আরেকটা গ্যাপ আছে আমার মনে হয়, যে এটা করতে গেলে আমরা একটা সমস্যার সম্মুখীন হতে পারি। সেটা হলো যে কিছু কিছু আপনার আর্টিকেল আছে, এগুলো আমরা দেখতে পারবো ফ্রি, ওপেন অ্যাক্সেস। কিছু কিছু আছে যে ওগুলা দেখতে গেলে আমাদের টাকা লাগবে। সেক্ষেত্রে অনেক অথরের কাছ থেকে আমরা ওটা চেয়ে নিতে পারবো না অনেক সময়, হ্যাঁ। সেক্ষেত্রে যদি মানে ওই রিলেটেড কিছু রিসার্চ গ্যাপ মানে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রিভিউ আর্টিকেলে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এখন এটার একটা সমাধান যেটা, সেটা হলো আমাদের বিদেশে যদি কোনো বন্ধু থাকে, থাকে, অনেক সময় ওই ইউনিভার্সিটি থেকে ওইগুলা মানে অ্যাক্সেস পাওয়া যাইতে পারে আসলে, হ্যাঁ। ভাই আমরা বা বেসিক্যালি হচ্ছে ওই যে আমরা বা যারা হচ্ছে রিসার্চ গেট ইউজ করি, ওইখানে হচ্ছে রিকোয়েস্ট পাঠানো যায় যে আমি হচ্ছে এই টাইটেলে হচ্ছে যেহেতু কাজ করা আছে, ওইটাকে রিকোয়েস্ট করে দিলে ওদের হ্যাঁ, ওরা হচ্ছে হ্যাঁ। পাঠায় দেয় অনেক ক্ষেত্রেই। 100% পাওয়া যায় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। একটু হয়তো সময় লাগে আর আচ্ছা, কি। আর আমাদের ধরো এইটা হচ্ছে হচ্ছে একটা, পেইড টুলস। আমি আমি একটু বলি। আমার এখানে 50টা পেপার নিয়ে আমি কাজ করব, মানে একটা বিষয়ের উপরে 50টা পেপার আছে সারা ওয়ার্ল্ডে, অন্তত টাইটেল তো দেখা যাবে। আমি ডাউনলোড করতে পারি না, না পারি। এখন 50টার মধ্যে যদি আমি 5টা আমার কাছে আমার অ্যাক্সেস না হয়, না পাই আমি 5টার, হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা আমার কোনো পাবলিকেশন কোনো সমস্যা হবে? না ভাই, ওটা বড় ধরনের সমস্যা হবে না, তবে আপনার হচ্ছে ধরেন অনেক সময় হচ্ছে আমরা যে শুধু হচ্ছে খালি পেপার গুলা থেকে ডেটা নিব জিনিসটা এমন না। আমরা ধরেন কোনো রিসার্চের ক্ষেত্রে আমরা কোনো অথেন্টিক ধরেন টিভি চ্যানেল থেকে ডেটা নিতে পারি, অথবা কোনো ধরেন যে বিভিন্ন সাইন্টিফিক রিপোর্ট গুলা থেকে নিতে পারি। ঠিক আছে, অনেক সময় বিভিন্ন সেমিনার থেকে নিউজ করে বা বিভিন্ন অনেক এমন সময় কথা ধরেন। কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমারটা হচ্ছে শোনা যাচ্ছে কিনা। বিভিন্ন পোর্টাল থাকে ইউনিভার্সিটির, পেপার হইতে হবে এমন না, আমি এই হয়তো যে পোর্টাল বা ম্যাগাজিন মাঝে দেখবেন 1 মিনিট থেকেও শুনতে নেওয়া যায়। পাইনি। আচ্ছা না, ভাই, আমি যেটা বলতে বললাম। চাচ্ছিলাম কি, ধরো হচ্ছে আমি একটা টপিকের উপরে 50টা পেপার পাইলাম, হ্যাঁ। হুম হুম, বলেন বলেন শেষ করেন। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, ওই যে বললাম আমি যেটা, যে অনেক সময় এমন না মানে যে আমরা 50টার ভিতরে 5টা পাইলাম না, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা রিপোর্ট পেপারে? ধরেন একটা পেপারের কাজই বিভিন্ন জায়গাতে ওরা মানে ইয়া করে দেয়া থাকে, ইনফরমেশন দেয়া থাকে। ধরেন আপনি সেম কাজ করলেন, সেটা হচ্ছে রিসার্চ গেটে পাইলেন না বা অন্য জায়গাতে পাইলেন, হ্যাঁ। এখন যেমন এই পেপারটা দেখি এটা আছে কিনা অ্যাক্সেস। এই যে এটা কিন্তু পেইড পেপার ছিল, হ্যাঁ। সাইহাবে গিয়ে কিন্তু এটা পেপারের অ্যাক্সেস নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে ভাই বুঝছেন। এই তো চলে আসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো আমি আচ্ছা, হচ্ছে আমার ওইখানে, মনে হয় যে দুই একটা যদি না পাওয়া যায় এই বা যে দুই এটা একটা পেইড, যদি কিন্তু বাদ এটা পড়ে কিন্তু যায়, পেইড, তাহলে এই মনে যে হয় না এটা যে সমস্যা আছে। ডাউনলোড ভিউ পিডিএফ দিলে এটা কিন্তু পেইড যাবে। ঠিক আছে, তো সাইহাবে গেলে আমরা এমনিতে হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাবো, সমস্যা নেই। হয়তো সব পাবো না 100%। এখন ধরেন একটা আচ্ছা, কাজ ঠিক করতে আছে। গেলে 50 পেপারের মধ্যে দুই একটা পেপার আপনি নাই পেতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আর কি। এমন সময় হয় অনেক। তো সাইহাবে গেলে ওই লিখে সার্চ করে ওইখানে হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে হ্যাঁ। দিলে আর অ্যাক্সেস দিয়ে দিবে, এই যে পুরো পুরো পেপারই আছে। আর অনেক সময় একই ডেটা বা একই কাজ আপনি হচ্ছে বিভিন্ন পোর্টালে দিয়ে দেয়। পেপারে হয়তো বা জিনিসটা এমন না, ধরেন ম্যাগাজিন হইলো, বিভিন্ন টিভি চ্যানেল হলো, বিভিন্ন ধরনের সাইট হইলো, বা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির বিভিন্ন রেনোয়েন বিভিন্ন আচ্ছা, পেজ দেওয়া হয়, আর ম্যাগাজিন একটা লেখা হয়, বিষয়, এগুলো আমরা থেকে তো তো ডেটা নিতে 5% পারি। এরর তো আমরা নিতেই পারি, কোনো সমস্যা নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে ভাই, ওটা সমস্যা নেই। ওই রিভিশনে গিয়ে ঠিক হয়ে যায় সব, সমস্যা নেই। পরে যখন রিভাইজ করে না পেপার, আর এটা তো রিভাইজ করে পাবলিশ করার আগে, তখন ওইগুলাই কারেকশন দিলে কারেকশন করে দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন? হ্যাঁ, এই সাই হাব বাদে আরো কোনো পোর্টাল বা ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রি দেয় পেপারগুলা? আমি এখন পর্যন্ত সাইহাবি ইউজ করি, এখান থেকে মোটামুটি 99% পেপার পাওয়া যায়। তো এই জন্য অন্য কোনো সাইট আসলে আমার এখন পর্যন্ত জানা নাই, তবে দেখতে হবে, হয়তো বা আছে। তবে সাইহাবে সবকিছু আছে অ্যাক্সেস। আচ্ছা। সাইহাবে সব অ্যাক্সেস পাওয়া যায় মোরলেস। হুম, হুম। আর কারো প্রশ্ন কোনো? আর যারাই হচ্ছে আমাকে টাইটেল বা এই রিসার্চ ইন্টারেস্ট এরিয়া দেন নাই, এটা দিয়ে নি একটু কষ্ট করে, হ্যাঁ। দিলে আমি হয়তো একটু, ভাই, আমার নিজের একটু ঘাটাঘাটি করা লাগে, নাইলে সাথে সাথে দিলে, ওই যে আজকে এক ভাই দিয়েছেন মনে হয় 1 ঘন্টা আগে, আমি কিন্তু মেসেজটা দেখতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। বলেন বলেন।
ভাই এই সিস্টেমিক রিভিউ আর কম্প্রিহেন্সিভ রিভিউ এর মধ্যে পার্থক্য কি? মানে কোনটা কি কিসের মধ্যে পড়ে আর কি, যদি একটু বলতেন, ক্লিয়ার করতেন। আবার একটু প্রশ্ন করেন কাইন্ডলি, মানে একটু নেটের সমস্যা হ্যাঁ, ছিল। হ্যাঁ, আমি ভাই একটা সিস্টেমিক কথা রিভিউ আর বলি। কম্প্রিহেন্সিভ রিভিউ। সিস্টেমিক রিভিউ ভার্সেস রিপন কম্প্রিহেন্সিভ ভাইয়া, রিভিউ না? জি ভাই। আচ্ছা, সিস্টেমিক রিপন ভাই রিভিউ এখন কি হচ্ছে, ক্লাস কি মানে আর কন্টিনিউ হবে নাকি হচ্ছে প্রশ্ন নিচ্ছেন ভাইয়া শুধু? প্রশ্নই নিচ্ছি, প্রশ্নই। আমি একটু বেরোতে চাচ্ছিলাম, কাজ আছে তো, কোনো আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট না শিওর থাকলে শিওর, আমি হ্যাঁ একটু লিভ নিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, চলো চলো। আচ্ছা, সিস্টেমেটিক রিভিউ হচ্ছে একটা মানে কাঠামোর মধ্যে, মানে জাস্ট আমি একটু বৈশিষ্ট্যগুলো হাইলাইট করি, হ্যাঁ, যে কি 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 থাকবে, হ্যাঁ। এর মধ্যে হচ্ছে ধরেন সিস্টেমেটিক রিভিউ এর মধ্যে হয় যে নির্দিষ্ট রিসার্চ কোশ্চেন থাকবে, হ্যাঁ, আর একটা গাইডলাইন ফলো করতে হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ধরেন সবচেয়ে নির্ভরযোগ্য এবং আনবায়াসড এভিডেন্স সংগ্রহ করা। ঠিক আছে, শোনা যাচ্ছে কি? জি ভাই, জি ভাই। আর এটার মানে মূল উদ্দেশ্য হচ্ছে আনবায়াসড এভিডেন্স সংগ্রহ করা। জাস্ট উদ্দেশ্য বলি তাইলে বুঝে যাবেন, হ্যাঁ। ডেফিনেশন, সংজ্ঞা সব অনলাইনে আছে দেয়া। আর এইটার হচ্ছে মূল মূল যদি পার্থক্য করি আমি, তাইলে হচ্ছে ধরেন যেটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ, এটা হচ্ছে ন্যারো বা স্পেসিফিক হয়, হ্যাঁ। আর কম্প্রিহেন্সিভ একটু ব্রড স্পেকট্রামে হয়, হ্যাঁ। আর এটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউতে আপনার প্রোটোকলটা ফিক্স থাকে। ঠিক আছে। আর কম্প্রিহেন্সিভ এর মধ্যে প্রোটোকল ফিক্স থাকে না, এটা হচ্ছে একটু ভেরিয়েবল হতে পারে বা হচ্ছে ফ্লেক্সিবল হতে পারে, আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর যেটা বললাম সিস্টেমেটিক রিভিউ এর মধ্যে বায়াসনেস থাকে, প্রথমেই বলছিলাম, হ্যাঁ। আর যেটা হচ্ছে আপনার যেটা কম্প্রিহেন্সিভ রিভিউ, সেটাতে সাধারণত বায়াসনেস তেমন একটা থাকে না, হ্যাঁ। আর সিস্টেমেটিক রিভিউর মধ্যে বায়াসনেস বাধ্যতামূলক, মানে কাইন্ড অফ আর কি, মানে এমন। আর সার্চ ক্রাইটেরিয়া হচ্ছে উম, আর মেইনলি লক্ষ্য হচ্ছে যে এভিডেন্স বেসড ডিসিশন নেয়, আর একটা হচ্ছে মানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা এভিডেন্স উপরে কাজ করে আর একটা হচ্ছে কনসেপ্টের উপরে কাজ করে আর কি। এই তো। আর কিছু? আর একটাতে মেটা অ্যানালাইসিস করা যাবে, না ভাই। আর একটাতে করা যায় না আর কি। মেটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্যাল একটা ইয়ে আর কি, টুলস আর কি। আর কারো কোনো ইয়ে? ভাইয়া ওই যে গ্যাপ বের করার পরে আমরা যখন হুম। টাইটেল ফিক্স করব, এরপরে ওই রিভিউটা করার জন্য সর্বোচ্চ কতগুলা পেপার আমরা অ্যানালাইসিস করব বা পেপারগুলো পড়বো? এখন আমি তো বললাম শুরুতে যে ধরেন একটা, আপনার একটা টপিক, এই টপিক্সের উপর আপনি 20টা পেপার পরে প্রমিনেন্ট গ্যাপ পান নাই। কারণ রিসার্চ ইন্টারেস্ট এরিয়া তো আমি ফিক্স করে দিই না, এটা তো আপনাদের রিসার্চ ইন্টারেস্ট এরিয়া ফিক্স করে দেয়া। ঠিক আছে। এখন কারো ক্ষেত্রে হয়তো সেটা কাজ হয় নাই সারা ওয়ার্ল্ডে বা সারা বাংলাদেশে কাজ হয় নাই। তো এমন জিনিসগুলা আপনাদের ইন্টারেস্টের উপরই তো আমার দিতে হবে, এমন তো না যে আমি নিজে ঠিক করে দিতে পারতেছি। তো এখন কারো ক্ষেত্রে হয়তো 10টা পেপার পড়া লাগতে পারে, কারো ক্ষেত্রে 20টা পড়া লাগতে পারে, কারো ক্ষেত্রে 5টা পড়লে হবে, কারো ক্ষেত্রে 2টা পড়লে হবে। তবে যে জিনিসটা করতে হবে যে আমি হুম 10টা পেপার পড়তেছি, 10টা পেপার নিয়ে আমি ল্যাপটপ তো মোটামুটি সবারই আছে, তা আমি ওই ল্যাপটপে আলাদা একটা ফাইল করে নিব, ফোল্ডার করে নিব, যে ফোল্ডারের মধ্যে আমার সবগুলো পিডিএফ ডাউনলোড আকারে রাখবো। কারণ যে পেপারটা পড়ে আপনার মনে হয়েছে এটার থেকে আমি ডেটা নিতে পারবো, তার মানে কি ওইটা কমপক্ষে আমাদের 50টা পেপার থেকে ডেটা নিতে হবে। তার মানে 50টা পেপার হুম আপনার ওই হুম ফাইলে থাকতে হবে। 50টা পেপারের নিচে যদি কোনো রেফারেন্স করা হয়, মানে রিভিউ আর্টিকেল করা হয়, সেটা তেমন একটা স্ট্যান্ডার্ড বলে হুম। ধরা হয় না আর কি। তা আপনারা যে এটা ও যদি পারেন হুম 50-এর উপরে দিবেন, বা মিনিমাম ধরেন 45 বা 50, 40। তো ওই টাইপের যেটা নিয়ে আমরা কাজ করব, ওই পেপার ইউজ করে রেফারেন্স বা ইনটেক্স সাইটেশনের মাধ্যমে কাজ করা লাগবে। এখন ওই একটা ফাইল ক্রিয়েট করে ওইখানে আলাদা করে আপনার পেপারের টাইটেল অনুযায়ী সেট আপ করে সেইখানে পেপারগুলো ডাউনলোড দিবেন। এখন যেটা মনে হবে যে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে ডেটা হুম। নেওয়া যাবে, তাহলে নিবেন, আর যদি না নেওয়া হয় সেটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে। তার মানে ওই মোরলেস 50টা পেপারই পড়া লাগবে যখন লিখতে যাবেন তখন। ও হুম হুম হুম। ঠিক আচ্ছা আছে। ভাই, এটাই জানার ছিল, থ্যাংক ইউ। আর আর কারো প্রশ্ন কোনো? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাসের কি আরো কোনো কিছু বাকি আছে? না ভাই, আজকে তো জাস্ট প্রশ্ন থাকবে নিতেছি তো, প্রশ্ন বাকি না থাকলে লেকচার তো মোটামুটি শেষ। আমাকে জাস্ট হচ্ছে হোম টাস্ক হচ্ছে মানে আচ্ছা, ভাই, আমার এখানে একটু, ভাই আমরা হচ্ছে প্রতি শুক্রবারে ক্লাস নিবো আর কি, হ্যাঁ, এটাই সেট আপ। আমার এখানে সপ্তাহে একদিন। হ্যাঁ হ্যাঁ ভাই, সপ্তাহে একদিন।
আচ্ছা, তো ওটা সমস্যা না, কিন্তু আমার এখানে একটা পরামর্শ আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বেশি বলেন। এখানে আমাদের কি সবার টাইটেল সিলেক্ট হয়ে গেছে মোটামুটি? সবার টাইটেল সিলেক্ট হয় নাই মনে হয়, 4-5 জন সিলেক্ট করছে, আরো 4-5 জন বাকি আছে। এখন ওইটা ভাই গ্যাপ না পাইলে তো ওইটাও না আসলে এখনো, সিলেক্ট না, আসলে ওইটাও হয়তো কারেকশন হতে পারে। না ওইটা না, আমি আমি একটু টাইটেল সিলেক্টের জন্য একটু আর কি পরামর্শ মানে দিতে চাচ্ছিলাম আর কি, পরামর্শ না, আমার মতামত দিতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ ভাই, দেন শিওর। যেমন হচ্ছে ধরেন আপনারা হচ্ছে এখানে ভেটেনারি ম্যাক্সিমাম সবাই, হ্যাঁ, তো আমরা অল্প কয়েকজন আছি বাইরের। তো মানে এমন টাইটেল সিলেক্ট করা যাতে আমরাও মানে কিছুটা ইনভলভ হইতে পারি, যেহেতু হচ্ছে মানে সবারটাই পাবলিশ করতে পারবো কি পারবো না, বা হচ্ছে দেরি হইতে পারে, সবারই তো পাবলিকেশন দরকার। একটু বলতে চাই যে আপনাদের ভেটেনারির সাইডটা রাখলেন, হ্যাঁ, কিন্তু এমন বিষয়গুলো রাখলেন যেমন হচ্ছে ধরেন পশু পাখির মাধ্যমে পশু পাখির রোগ ছড়ানোর পরে ওইটা মানে মানুষেরও ছড়ায়, হ্যাঁ, হ্যাঁ, এবং জেনেটিক এটা ডিজিজ, আমরা হ্যাঁ। পশু পাখির অ্যানালাইসিস করলাম প্লাস মানুষের অ্যানালাইসিস করলাম। যেমন হচ্ছে কি জিকা ভাইরাস, যে এখন শীতকালে এটা একটা হইতে পারে আর কি, উদাহরণস্বরূপ, হ্যাঁ। তো এটা ওই বাদুড়ের মাধ্যমে ছড়ায় নাকি, মানে এরকম হয় আবার। গরু ছাগলের মাধ্যমেও কিন্তু মানুষের ছড়ায়। তারপর বার্ড ফ্লু কিন্তু হচ্ছে আপনার পোল্ট্রি মুরগির থেকে ছড়ায়, তাই না? তো এরকম কোনো কিছু কি আসলে ইয়া করা যায়, যে আমরা পোল্ট্রি ইয়া করলাম, মানে তারপরে হচ্ছে মানুষের ইয়া করলাম, মানে দুইটা অ্যাড করে নাইম, একটু রেসপন্স করেন। সংক্রমণের হার ঠার এগুলো আর কি। এগুলো তো আমি মানে রোগ টোগ এগুলো ভালো জানি না, এরকম সম্ভব কি? নাইম। হ্যাঁ ভাই, আমাদের হচ্ছে কি প্রত্যেকটাতেই ভাই শেষে, যেমন আমাদের পোলট্রিতে শেষে ভাই একটা অ্যানালাইসিস করতে হয় যে আমি যে এটা করলাম এটা কি আমার প্রফিটেবল হলো না লস হইলো। ভাই এই ক্যালকুলেশনগুলোতে আপনাদের হেল্প না নেওয়া লাগতে পারে হয়তো বা। আমরা তো ফার্মে অ্যাপ্লাই করি, করার পর আমাদের কস্ট অ্যানালাইসিস হয়, তখন আবার স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যানালাইসিস করে যে এটা কি লাভ হলো, প্রফিট আমার জন্য না লাভ হইলো না। এই ব্যাপারগুলো আবার ওই ডিজিজের ক্ষেত্রে ভাই যে বললেন, ডিজিজের ক্ষেত্রে আমাদের ওই যে ডাটাটা দেখে যে ডাটা ট্রান্সমিশনের কিভাবে আহ, এই মেথডটা কি ঠিক ছিল কিনা বা মেথডের মধ্যে এরর ছিল কিনা, এরকম আর কি করে রিসার্চ করে আর কি। ঠিক আছে, মানে একটু মানুষ মানে মানুষের একটু কাছাকাছি আসলে হয় কি, মানে আমাদের জন্য একটু ভালো হয় আর কি, বুঝছেন, মানে মানুষের একটু কাছাকাছি আসলে, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ ভাই, ওটা তো আছে যে তো জেনেটিক আমরা ডিজিজ তো যেগুলো ওইভাবে বললেন থাকতে আপনি। পারবো, হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ এই হ্যাঁ মানুষের কাছাকাছি আসলে পাবলিক হেলথ বিষয়টা এখানে চলে আসে, ঠিক আছে, তো হ্যাঁ সেক্ষেত্রে একটু ভাই বেশি ভালো হ্যাঁ অ্যালাইন করে হ্যাঁ আর কি। হ্যাঁ ভাই, পাবলিক হেলথের তো কিছু টপিক থাকবেই, ওগুলোর মধ্যে ভাই অ্যানালাইসিস আছে, মানে সবখানেই লাগবে স্ট্যাটিস্টিক্স তো। আর আমাদের ক্ষেত্রে মানে পোলট্রির ক্ষেত্রে বেশি লাগবে। এটা আমাদের দেখাইতেই হবে যে এই যে মডেল আমরা করলাম, অ্যাপ্লাই করলাম, এরপরে খামারের কি লাভ হবে কিনা, আবার এটার প্রেডিকশন দেখাইতে হবে যে করলে লাভ হবে কিনা, রিস্ক হ্যাঁ, আছে এখানে কিনা, এগুলো আর কি। ইকোনমিক্যাল একটা বিষয় যেখানে চলে আসে, আমার সাবজেক্ট হুম ইকোনমিক্স হুম ছিল, আমি এখানে ইয়ে করতে পারবো, হুম সমস্যা হুম নাই। হুম। তো মানে ওইটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে মানে পশু পাখির থেকে মানে ওটা মানুষের প্রভাবটা কি ওই রোগে, হ্যাঁ, মানে এরকম কোনো বিষয় নিয়ে আসা যায় কিনা, হ্যাঁ মানে ভাই, ওইটা এটা তো অ্যানালাইসিস হলো, আমার মেইন অ্যানালাইসিস হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হচ্ছে হুম। আমার মানুষের ক্ষেত্রে ওটার প্রভাবটা কি। হ্যাঁ ভাই, এটাও তো আমাদের রিসার্চের টপিকে আছে, মানে ইনক্লুডেড আছে হয়তো বা আমাদের। এখন আমরা ওই যে গ্যাপ বের করতে পারলে দেখবো আর কি কিভাবে অ্যাপ্লাই করা যায় আর কি নেটওয়ার্ক হিউম্যানের অনেক সাথে আর কি। সমস্যা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমাকে প্রত্যেকে হচ্ছে একটু কাইন্ডলি নিজেদের রিসার্চ ইন্টারেস্টের জায়গাটা অ্যাটলিস্ট বলিয়েন। তাহলে আমি সেই অনুযায়ী হয়তো দু একটা টাইটেল সাজেস্ট করবো। আর নট এমন জিনিস না যে আমারটা ইউজ করতে হবে। যদি টাইটেল আপনাদের মডিফাই করা দরকার হয়, অবশ্যই মডিফাই করা যাবে, সেটা পাবলিশের আগ পর্যন্ত মডিফাই করা যায়, ইভেন জার্নালে সাবমিট করার পরও মডিফাই করা যায়। ঠিক আছে, ওটা কোনো বিষয় না। তো এখন আমাদের দেখতে হবে আমরা যদি কারো তাড়াহুড়া থাকে, যে না ভাই আমার একটু তাড়াহুড়া বেশি, আমি 2-3 মাসের মধ্যে ব্যাপার নিতে চাই, বা যে এমনি হোক পাবলিশ করাবো, হ্যাঁ, বা অ্যাটলিস্ট সাবমিটেড দেখাবো, তো সেই ক্ষেত্রে আপনারা একটু ভেরিয়েন্ট কম নিয়েন আর কি, হ্যাঁ। মানে হচ্ছে ধরেন ওই প্যারামিটার কম নিয়েন।
যে একটা জিনিস নিয়ে কাজ করতে চাইতেছি, তাহলে একটাই একটাই, যেমন ওই যে ঘাট মাইক্রোবায়োটা নিয়ে কাজ করতেছে সেটাই, বা পোল্ট্রি গ্রোথ, আবার ইমিউন মডিউলেশন, এই টাইপের, মানে যে কোনো একটা, মানে আমি একটা সাইডে যেতে চাই আর কি। তাইলে হয়তো একটু সময় বেশি লাগবে, আর যখন অনেকগুলা সাইট নিয়ে কাজ করতে চাবেন তখন কিন্তু সময় বেশি লাগবে। কাজ ভালো হবে কিন্তু সময় বেশি লাগবে। এখন ওই চিন্তা করে যদি মনে হয়, যেমন ওই আমার কাজটা হচ্ছে সিজনাল এপিডেমিওলজি নিয়ে কাজ করলে সময় আরো কম লাগতো, ডিজিজ ইকোলজি করছি সময় বেশি লাগছে, দুইটা সেগমেন্ট নিচ্ছে আলাদা করে। তো এমন আর কি। তো আপনারা হচ্ছে পাবলিশড যে কোনো জায়গাতে করাই দেওয়া যাবে, সমস্যা নেই। Q2 Q3 যেমনি হোক, যাদের বেশি তাড়াহুড়ো আর কি। আর যদি বলেন যে না ভাই আমি কাজ ভালো হোক সময় নেই, সমস্যা নেই আস্তে ধীরে করবো, তাহলে এটাও কিন্তু একটা বিষয়। এখন দেখা গেছে কারো হচ্ছে ধরেন সামনের ফলে কি অ্যাপ্লাই করবে বিদেশ যাওয়ার জন্য, এখন তার তো 2-3 মাসই পেপার দরকার। কারণ ফেব্রুয়ারির মধ্যে পেপার হলে তার সুবিধা, কারণ সে হচ্ছে দেখাতে পারবে। বা মার্চের মধ্যে হইলেও সুবিধা। মার্চের পরে পেপার হলে তার আর কোনো লাভ নাই। আর যার হচ্ছে ভাই আমি সামনের বছর বিদেশ যাবো না, পরের বছর যাব, তার ক্ষেত্রে সময় নিয়ে কাজ করা যাবে। 6 মাস বা আগামী অক্টোবর নভেম্বর পর্যন্ত সময় নিয়ে কাজ করা যাবে। তাহলে মোটামুটি অনেক সময় দেওয়া যাবে। কিন্তু ডিপেন্ড করে যে ওই অনুযায়ী দেখে আপনার জন্য যেটা ইয়ে হয়, সুইটেবল হয়, তবে হ্যাঁ, তো আমরা প্যারামিটার একটা নিলেও সেটা একবারে প্রমিনেন্ট গ্যাপ নিয়েই কাজ করব। যে হচ্ছে এই এই টপিক্স এর উপর আগে কাজ হয় নাই, ঠিক আছে, তখন গ্যাপটা বেশি প্রমিনেন্ট নিব। আর কয়েকটা প্যারামিটার নিয়ে যখন কাজ করি তখন আমরা গ্যাপটা অত বেশি, কয়েকটাতে যেহেতু কম্বাইন ইফেক্ট থাকে না, কম্বাইন ইফেক্ট নিয়ে কাজ করলে মানে ওভারঅল একটা গ্যাপ চলে আসে। ধরেন কেউ কাজ করছে একটা জিনিস নিয়ে, আপনি কাজ করছেন 3-4টা জিনিস নিয়ে, তার মানে কি, তার মানে আপনার 4টা জিনিসকে ফোকাস করে কাজ করছেন, তার মানে ওইটা একটা হচ্ছে অল্প অল্প করে সবগুলো গ্যাপ কভার করে দেয়। এই। আর তারপরে যদি আজকের মতো তাহলে ক্লাস ক্লোজ করে দিব, কারো কোনো কিছু বলার থাকলে মানে জানিয়েন আর কি, বা কোনো প্রশ্ন থাকলে এই বলিয়েন। আমি হচ্ছে মানে অটো লিভ হয়ে গেছিল, আমি মাঝে কিছু শুনতে পাইনি, নেট অনেক সমস্যা। আচ্ছা ভাই, মানে আমরা বলছি হচ্ছে যে যদি কারো বেশি তাড়াহুড়ো থাকে যে 2-3 মাসের মধ্যে কাজ লাগবে, অ্যাটলিস্ট সাবমিটেড দেখাবে, তাহলে সেক্ষেত্রে মানে প্যারামিটার অত বেশি নেওয়া যাবে না আর কি, এটা বললাম। ধরেন যে কোনো একটা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে, মানে এইটার ইফেক্টে এইটা হইতেছে, বা এই টাইপের আর কি ধরেন। তো এই এমন ছোটখাটো হচ্ছে জিনিস নিয়ে কাজ করতে হবে। আর থাকে না যে আমি ধরেন অনেকে আছে যারা সময় সাপেক্ষ বা অনেকদিন ধরে কাজ করার ইন্টেনশন আছে, বা ধরেন আপনার Q1-এ যখন সাবমিট করি তখন রিভিউ প্রসেস মানে চলমান থাকে, আন্ডার রিভিউতে থাকে কমপক্ষে 6 মাস বা 7-8 মাস বা 1 বছর। তো সেই অনুযায়ী ধরেন রিভিউ প্রসেস যখন আমরা Q2-তে যাবো, Q3-তে যাবো, আর একটু কম হয় বা টাইম কম নেয় ওরা। ঠিক আছে, এখন যার তাড়াহুড়া বেশি তার তো ভাই আগে কাজ শেষ করতে হবে। আর যার তাড়াহুড়া নাই তে কাজ 1 মাস পরে হইলে তো সমস্যা নেই। ভাই এই আর কি, এটাই বলা। ভাই আমি শুরুতে যদি মানে একদম গাছের আগার ফলটা খাইতে চাই, সেক্ষেত্রে তো আমার দেরি করতে হবে, কিন্তু আমার তো ওটা হলে চলবে না, আমি আগে গোড়ারটাই খাই। আমি একদম খারাপ রিসার্চ যেটা ওটাতে আমি যাব আগে। আমার তো আগে একটু ইয়া হইতে হবে, ফাউন্ডেশনটা হইতে হবে। মানে এখন মোরালে সবগুলোতে কাজ সেমই শিখাবো আমরা, একই তো জিনিস। এখন ওই জাস্ট হচ্ছে দেখেন যে আপনি প্যারামিটার হ্যাঁ, বেশি নিলে সময় বেশি লাগে, আর না নিলে কম লাগে, এই। আমাদের এখন দ্রুত দরকার পাবলিকেশন, সেটা যাই হোক না কেন। ঠিক আছে তাইলে ভাই, ওই কনসিডারেশনে রেখে তাহলে সবাই হচ্ছে একটু ইয়া করেন আর কি, যার তারা হতে একটু বেশি তারা তারা একটু ওইভাবেই হচ্ছে একটু টপিক চুজ করতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের ক্লাস নেক্সট কবে হবে? ভাই নেক্সট শুক্রবার। এর মধ্যে হচ্ছে আপনারা সবাই ফিক্স করে ফেলিয়েন যে আমরা হচ্ছে কিভাবে কি করব না করব। হ্যাঁ, আর মানে আর একটা টাইটেল বিষয়, মাইটেল। সবাই অন্তত মানে একটা সিলেক্ট না করে দুই তিনটা সিলেক্ট করলে আমার মনে হয় ভালো হয়। তারপরে একটা ফাইনাল করলাম আর কি আমরা, ঠিক আছে, আর নেক্সট হচ্ছে তাই না? তাহলে টাইটেল গুলো একটু মোটামুটি নিয়েন। ডিসেস ইন্টারেস্টের জায়গা চুজ করে পরবর্তীতে আমরা হচ্ছে কোনটার কিভাবে কি কাজ করতে চাই না চাই, পরবর্তীতে আমরা ক্লাসে ওভারঅল টাইটেল ধরে ধরে আমরা বলবো, বা সবাই মিলে খুঁজবো যে সেটা গ্যাপ পাইতেছে কিনা, হ্যাঁ। তবে নিজে খুঁজে রাখলে ভালো আর কি, সুবিধা। তারপরও কেউ যদি হ্যাঁ, আমি দুই অ্যাডভান্স কাজ, একটা দেখে রাখবো। হ্যাঁ অ্যাডভান্স কেউ কাজ করতে চাইলে যে যে ভাই আমি টাইটেল চুজ করে ফেলতেছি, তাহলে আমাকে একটু হাইলাইট করিয়েন যে কিভাবে কাজ করবেন, বা কোন কোন জায়গাতে আরো কারেকশন দরকার, কিভাবে কি অ্যাডজাস্ট করবো বলে দেবনি, সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।